সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। ও দাদু, খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা খাবো। হ্যাঁ দাদু, খিচুড়ি আর ইলিশ মাছ, ওহ যা জমবে না, ভাবলেই জিভে জল এসে যাচ্ছে। দেখ দেখ, বেলা তো অনেক হয়ে গেছে। এত বেলায় বাজারে কি আর ইলিশ পাওয়া যাবে? তার চেয়ে বরং আজ খিচুড়ি আর বেগুন ভাজাই খা, পরে না হয় একদিন খাওয়াবো। না না না, কোনো কথা শুনবি না। হ্যাঁ, তোদের কিপ্টে দাদুকে এখনই বাজারে পাঠা। হ্যাঁ দাদু, যাও না যাও না। ঠিক আছে, যাচ্ছি। ভালো ইলিশ না পেলে কিন্তু কিচ্ছু বলতে পারবি না। হ্যাঁ, আরে বলা বলি পরে হবে, আগে যাও তো। আয় আয়, ঘরে এসে বস, আমি এক্ষুনি খিচুড়ি বসিয়ে দিচ্ছি। মাছ আসলেই কেটে কুটে খোলা ছাড়িয়ে চড়িয়ে দেব। প্রাণ ভরে খাবি। আরে আরে, কি হলো কি? এখনো হা করে দাঁড়িয়ে আছো কেন? যাও। ভেবেছিলাম সারাদিন কোথায় পড়ে পড়ে ঘুমোবো, তা না, মৌকা পেয়ে ঠিক বাজারে পাঠিয়ে দিল। এখন গ্যাটের কড়ি খরচা করে ভালো দেখে ইলিশ মাছ কেন? দূর দূর দূর, ভাল লাগে না। বাবু, এই ইলিশ ভালো হবে তো? আগে ভালো কি বলছেন, একেবারে সেরা জিনিস, সেই দুটো পড়ে আছে। তাহলে দাও দেখি। ওমা, এ কি করছেন? মাছ দুটো তো গোপাল বাবু নিয়েছেন। কিন্তু আমি যে এগুলো মহারাজের জন্য নিতে এসেছি, এখন তুই ঠিক কর কাকে দিবি, মহারাজকে না গোপালকে? কি যে বলেন মন্ত্রী মশাই, মহারাজকে না দিয়ে কি আর পার পাওয়া যায়? ঠিক আছে, আপনি নিয়ে যান, খুব ভালো স্বাদ, দেখবেন মহারাজ খেয়ে খুব তারিফ করবেন। আগে মন্ত্রী মশাই, বলছিলাম যে মাছের দামটা। হ্যাঁ রে, তুই কোথাকার আহম্মক রে? হ্যাঁ, মহারাজের কাছ থেকে মাছের দাম চাইছিস? হ্যাঁ, বলি এই কথাটা মহারাজের কানে গেলে তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস? হ্যাঁ, কোনোদিন আর মাছ নিয়ে বাজারে বসতে পারবি? কি গো দাদু, হাত খালি কেন? মাছ আনোনি? না রে, পেলাম না। মানে বলি পেলে না, নাকি দুটো পয়সা বেশি খরচা হওয়ার ভয়ে নিয়ে এলে না? এই কি আজে বাজে কথা বলছো বলো তো? এক জোড়া ইলিশ তো নিয়েছিলাম, কিন্তু ওই বেটা ছো মেরে কেড়ে নিলে আমি কি করব? তা কে ছো মারলো শুনি? কাকে না চিলে? কাকো না ছিল না, এক বেটা শকুন। শকুনে ছো মারলো? তাও আবার যে সে শকুন নয়, একটা দুপে শকুন। দেখো দেখো দেখো, এইসব ছেলে ভোলানো কথা বলে আমায় কিন্তু ভোলাতে পারবে না। হ্যাঁ, এই বলে দিলাম, তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি। দুটো পয়সা খরচা হবার ভয়ে ইলিশ না এনে দিব্যি হাত দুলিয়ে বাড়ি চলে এলে, কিপ্টের মরণ একেবারে দূর। দেখো, সবটা না শুনে সর্বক্ষণ শুধু ওই কিপটে কিপটে করে মুখ নাড়া দেবে না তো। তোমার কোনো গাল গল্প আমি শুনতে চাই না। হ্যাঁ, আর কিপটেকে কিপটে বলবো না তো কি বলবো, দাতা কর্ণ? উঠতে বসতে শুধু কিপটে কিপটে বলে খোঁটা দেওয়া, এই জন্যই না ঘরে থাকতে ইচ্ছে করে না, বুঝলে? ও দাদু, রাগ করে চলে যেও না দাদু। যা চলে গেল। যত নষ্টের গোড়া আমাদের এই মহারাজ। এতখানি বয়স হয়ে গেল, তবুও এখনো নোলা গেল না। ওর মাছের যোগান দিতে গিয়েই তো আমার হাতে জোড়া ইলিশ হাত ফসকে বেরিয়ে গেল। আজ আচ্ছা করে মহারাজকে দু কথা শুনিয়ে দিয়ে আসবো, তাতে যা হবার হবে। ওরে বাবা রে, ও
মাঝে মাঝে পেটের ভেতরটা এমন মোচড় দিয়ে উঠছে। ও রাজবৈদ্য, কিছু একটা করো না। ওষুধ তো দিয়েছি মহারাজ, আর একটু ধৈর্য ধরুন, খানিক বাদেই আপনি সুস্থ হয়ে উঠবেন। মহারাজ কি অসুস্থ? মহারাজ কি হয়েছে আপনার? ও আর হওয়া, ও বাবা, শেষ রাত থেকে পেটের যন্ত্রণা, আর থেকে থেকে ঘরবার করতে করতে আমি নেতিয়ে আধখানা হয়ে গেছি গোপাল। ও হাতের জল যে আর শুকোচ্ছেই না। তার মানে মহারাজের ভয়ঙ্কর রকমের পেটের ব্যামো হয়েছে। কিন্তু এমন সাংঘাতিক পেটের ব্যামো হলো কি করে? ওই ইলিশ খেয়ে খেয়ে গত 4 দিন ধরে শুধু ইলিশই খেয়ে যাচ্ছেন, তাও কি 2-4খানা? গতকাল তো একটা 1.5 সেরি ইলিশ একলা খেলেন। সে কি 1.5 সেরি ইলিশ একলা? আর শেষ রাত থেকে পেটের যন্ত্রণায় ছটফটানি। ইলিশ খেয়ে পেটের ব্যামো যখন হয়েছে তখন আজ আর নিশ্চয় ইলিশ খাবেন না। তবুও একবার জেনে নিতে হচ্ছে। মহারাজ, আর কি ইলিশ খেতে ইচ্ছে করছে? ইলিশ? না না, ইলিশের নাম শুনলেই আমার এখন কেমন গা বমি বমি করছে। বুঝেছি, তার মানে মহারাজের নাম ভাঙিয়ে নিজে খাবে বলে মন্ত্রী বেটা বিনে পয়সায় বাজার থেকে ইলিশ হাতিয়ে এনেছে। ঠিক আছে, বোঝাবো এবার মজা। রানীমা, মহারাজের শরীর খারাপের কথা কি আমাদের মন্ত্রী মশাই জানেন? হয়তো জানে না। আমি কি তাহলে ওকে একবার খবর পাঠাবার ব্যবস্থা করব? হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি পাঠাও। দেখছো তো, ইলিশের গুঁতোয় আমি একেবারে শুয়েই পড়েছি। ও কবে যে রাজসভায় যেতে পারবো কে জানে। তাই ওর ঘাড়ে এখন অনেক কাজ। আমি এক্ষুনি ব্যবস্থা করছি। বেটাকে আজ এমন শিক্ষা দেব না, অনেক দিন মনে রাখবে। বাবা, কি বড় ইলিশ! তাও আবার একখানা নয়, দুখানা। তেমন বড় আর তাজা ইলিশ জোড়া দাম কত পড়লো? দাম? হ্যাঁ? তুমি হাসালে। আরে ভুলে যাচ্ছ কেন? আমি এ রাজ্যের মন্ত্রী। দামের কথা উঠতেই মাছওয়ালা হাত জোর করে বলল, আপনি খাবেন? এ তো আমার সৌভাগ্য। দামের কথা বলে আমায় লজ্জা দেবেন না মন্ত্রী মশাই। তাই নাকি? হ্যাঁ, তা বেশ জমিয়ে রান্না করো তো দেখি। ইলিশ ভাজা, ইলিশের ঝাল, ইলিশ মাছের ভাপা, তারপর ওই কি যেন বলে, হ্যাঁ মনে পড়েছে, ইলিশ পাতুরি। এই বর্ষার বাজারে বেশ জমিয়ে খাওয়া যাবে আজ। যা ভেবেছি তাই। ও মন্ত্রী মশাই বাড়ি আছেন? উফ, যেই একটু মাছ কোটা দেখছি অমনি মন্ত্রী মশাই বলে হাঁক ডাক। কে? আমি রাজবাড়ির রক্ষী। দাঁড়াও, যাচ্ছি। কি হলো কি? হ্যাঁ, হাঁক ডাক করছো কেন? আগে ওই এক্ষুনি একবার রাজবাড়িতে চলুন, মহারাজ ডেকেছেন। কেন? সে তো আমি জানি না, তবে মহারাজের খুব অসুখ, ওই পেটের ব্যামোয় কাহিল হয়ে পড়েছেন। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। যে আজ্ঞে। এই জন্যই বলে, কপালে না থাকলে ঘি, ঠকালে হবে কি? কেন হঠাৎ এ কথা বলছো কেন? বলছি কি আর সাধে? কোথায় ভেবেছিলাম মাছ কোটা দেখে, তারপর ভাজা মাছের গন্ধ শুকে, তারপর আয়েশ করে খাবো। না, আহা, কি হলো সেটা বলবে তো। কি আর বলবো, রাজবাড়ির রক্ষী ডাকতে এসেছিল। পেটের ব্যামোয় মহারাজ নাকি কাহিল, আর আমাকে এক্ষুনি রাজবাড়িতে ডেকে পাঠিয়েছেন। উমা, সে কি গো? তাহলে তোমার ইলিশ খাওয়া? মনে হচ্ছে এবেলা আর হবে না। রাজবাড়ি থেকে আসতে আসতে হয়তো দেরি হয়ে যাবে। তাহলে কি হবে? মুখের মাছ বলে কথা। তবে সন্ধেবেলা এসে আশ মিটিয়ে খাবো। শোনো,
তুমি মাছগুলোকে ভালো করে কেটে বেছে নুন হলুদ মাখিয়ে রান্নাঘরের শিকেতে ঝুলিয়ে রেখো। হ্যাঁ, রাতের বেলা গরম গরম ভেজে দিও, শুধু গরম ইলিশ ভাজা আর গরমা গরম ভাত। যা জমে যাবে না। দাঁড়া বেটা, তোকে আমি গরম ইলিশ ভাজা খাওয়াচ্ছি। কি রে, কি হলো? কতক্ষণ আর অমন চুপ করে বসে থাকবি? খিচুড়ি তো ঠান্ডা হয়ে জমে পিত্তি হয়ে গেল। এরপর কি আর ওই ঠান্ডা বেগুন ভাজা দিয়ে মুখে তুলতে পারবি? কিন্তু দাদু যে এখনো এলো না। তেজ দেখিয়ে বেরিয়ে গেছে। ও যখন আসে আসুক, তোরা খেয়ে নে। দিদিমা, দাদুকে শুধু মুধু কিপটে বলে তুমি কিন্তু খুব অন্যায় করেছো। আচ্ছা, আমাদের দাদু কি এতই কিপটে নাকি? না না, কখনো না। দাদু আমাদের কত কি কিনে খাওয়ায়, বাদাম তক্তি, মোয়া, রসগোল্লা। আর একদিন ইলিশ মাছ আনতে পারেনি বলে তুমি তাকে কিপটে বলবে? সকালে তোদের জন্য ইলিশ আনতে পারিনি বলে আমার খুব কষ্ট হয়েছিল, বুঝলি? তবে এখন এমন ব্যবস্থা করে এসেছি যে রাতে তোরা প্রাণ ভরে ইলিশ খেতে পারবি। সত্যি? তবে সত্যি তখনই হতে পারে যদি তোরা আমার কথা মতো ঠিকঠাক কাজ করতে পারিস। পারবো পারবো, খুব পারবো। তুমি শুধু একবার বলেই দেখো না। তাহলে কাছে আয়, খুব গোপন ব্যাপার তো, তাই তোদের কানে কানে বলতে হবে। পারবো পারবো, খুব পারবো। এ তো দারুণ সোজা কাজ। আমায় ডেকেছেন মহারাজ? ডেকেছি বলেই তো নড়তে নড়তে এলে, না ডাকলে তো আর দেখাই পাওয়া যায় না। না মানে, আমি তো আপনার শরীর খারাপের কোনো খবরই পাইনি মহারাজ। আহ, আমার কি কথাই শোনালেন রে। আমি তো কোনো খবর পাইনি মহারাজ। গোপাল কিন্তু কোনো খবর না পেয়েই আমার খোঁজ নিতে এসেছিল। সর্বনাশ! গোপাল কি তাহলে মহারাজের কানে কিছু লাগিয়ে গেল? গোপাল কি কিছু বলছিল মহারাজ? না, সে কিছু বলেনি। তবে তোমাকে কিছু কাজের কথা বলবো বলেই আমি ডেকে পাঠিয়েছি। তাই আমি যা যা বলবো সবকিছু মন দিয়ে শুনবে, আর সব কথা বলতে আমার কিছুটা সময় লাগবে, বুঝেছো? গেল রে, আমার সাধের ইলিশ খাওয়া বোধহয় আজকের মতো ঘুচে গেল। এখন সারাদিন বসে বসে মহারাজের উপদেশ শুনতে হবে। কি হলো? কাজের কথার নাম শুনেই মুখটা অমন পেঁচার মতো হয়ে গেল কেন? ওরে বাবা, বাবারে 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 বাবারে, পেটটা আবার মোচড়াচ্ছে কেন রে? ও আবার কি হলো? না না না, মনে হচ্ছে আরেকবার কল ঘরে যেতে হবে। মা, ও মানুষটা অত স্বাদ করে জোড়া ইলিশ ঘরে নিয়ে এসেও খেতে পারলো না। মহারাজের ডাক পেয়েই মুখের মাছ ফেলে রেখে দৌড়লো। এখন কখন আসবে কে জানে। সন্ধ্যের মধ্যে এলে ভালো, না হলে যে সব মাছ পচতে শুরু করে দেবে। আচ্ছা, মাছগুলোকে কি ভেজে রাখবো? না না, এখন থাক। সন্ধ্যের পরও যদি না আসে তখন দেখা যাবে। ওহ আগো, বড্ড ঘুম পাচ্ছে, একটু গড়িয়ে নি। দাদু বলেছে ওই হাঁড়ির মধ্যেই মাছ থাকতে পারে। তাহলে চ। খুব সাবধানে কিন্তু, আর খুব আস্তে। শোন, তুই দরজায় পাহারায় থাকবি। ঠিক আছে। বাবা, কত উপরে ঝোলানো আছে, নাগাল পাবো কি করে? তাই তো ভাবছি। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোন গুলটে, তোর কাঁধে আমি চড়বো, আমার কাঁধে পুচকে, তাহলেই নাগাল পেয়ে যাব। তাহলে তাই কর। একটা শব্দ হলো না? কে রে? মনে হচ্ছে
হচ্ছে কিছু একটা গোলমাল বাঁধিয়েছে। মন্ত্রীর বউ যদি এখন রান্নাঘরের দিকে যায়, না, কিছু একটা করতে হবে। ও তাহলে বেড়াল দেখেছো, ইলিশের গন্ধে ঠিক বাড়ির কাছে এসে ঘুরঘুর করছে। তবে ওই শিকে থেকে মাছ বের করা তোর কম্ম নয়। না, তবু একবার রান্নাঘর থেকে ঘুরে আসি। বেড়ালদের একেবারে বিশ্বাস নেই। কি হবে এখন? ধরা পড়ে গেলে তো মেরে হাড়গড় ভেঙেই দেবে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, বাড়ি আছেন? গোপালের গলা না, দাঁড়ান আসছে। গোপাল দাদুর গলা না? তাহলে হয়তো গোপাল দাদু মন্ত্রীর বউকে কথা বলে আটকে রাখতে চাইছে। চল, এই ফাঁকে আমরা মাছের হাঁড়ি নিয়ে পালাই। তাই চ। কি ব্যাপার, আপনি? মন্ত্রী মশাই বাড়ি আছেন? না তো। কোথায় গেছেন? মহারাজের কাছে। কেন? ওই যে রাজরক্ষী এসে ডেকে বলল যে পেটের ব্যামোয় মহারাজ নাকি কাহিল। ব্যাস, কথাটা শোনা মাত্র অমনি দৌড়লো। কেন, মহারাজের পেটের ব্যামোর খবর আপনি জানেন না? হুম, জানি তো, সকালে তো দেখেও এলাম। কি করে হলো? ওই যে ইলিশ মাছ। ইলিশ মাছ? হ্যাঁ, ওই গাদা গুচ্ছের ইলিশ মাছকে। ঠিক আছে ঠিক আছে, মন্ত্রী মশাই যখন এখনো আসেননি, তাহলে হয়তো রাজবাড়িতে কোনো কাজে আটকে গেছেন। আমি তাহলে আসি এখন। না, রান্নাঘরটা একবার দেখেই আসি। কি মাছ কোথায় গেল? হাঁড়ি ভর্তি ইলিশ মাছ কে নিল? এখন কি হবে? ওহ, আজকে কার মুখ দেখে যে উঠেছিলাম কে জানে। ওদিকে কাঁড়ি কাঁড়ি ইলিশ খেয়ে মহারাজের পেটের ব্যামো, আর এদিকে ইলিশের শোকে আমার পেট একেবারে চুই 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 করছে। যাই, তাড়াতাড়ি বাড়ি গিয়ে ইলিশ মাছ ভাজা আর ভাত খেতে হবে। নে নে, এখন গরম গরম মাছ ভাজা খা। দিদা, এখন খেলে পরে আবার খিচুড়ির সাথে পাবো তো? পাবি রে বাবা, পাবি। এখনো পাবি, তখনো পাবি। এত মাছ আছে না যে খেয়ে শেষ করতে পারবি না। শুধু এদের দিলেই হবে? বলি আমায় একটা দাও। মাছ ভাজার যা গন্ধ ছেড়েছে না। কি গন্ধ রে! হ্যাঁ, মনে হচ্ছে গোপালের বাড়ি থেকে আসছে। কিন্তু গোপালের বাড়ি থেকে ইলিশ মাছ ভাজার গন্ধ আসছে কি করে? হ্যাঁ, গোপাল তো সকালে কোনো ইলিশ মাছ পায়নি। তাহলে কি বিকেল বেলা মাছ নিয়ে এলো? যাকে যাক, পা চালিয়ে বাড়ি যাই। ইলিশের গন্ধতে আমার পেটের মধ্যে যেন হাজার ছুঁচো কীর্তন করতে শুরু করে দিল। একটাও মাছ নেই। এখন উনি এলি কি বলবো? কি গো, এমন গালে হাত দিয়ে বসে আছো কেন? যাও যাও, শিগগির রান্নাঘরে গিয়ে মাছ ভাজতে শুরু করে দাও। হাত মুখ ধুয়ে আসছি, এসেই বসে যাব। কি সন্ধেবেলায় এমন মোড়া কান্না কাঁদতে শুরু করে দিলে কেন? হ্যাঁ, যাও, ওঠো। সব মাছ বেড়ালে নিয়ে পালিয়ে গেছে গো। মানে? মানে হাড়ি শুদ্ধ সব মাছ। এই, তোমার মাথা ঠিক আছে তো? কি সব আবল তাবল বলছো? হ্যাঁ, বেড়াল কি কখনো হাঁড়ি শুদ্ধ মাছ নিয়ে পালাতে পারে? হ্যাঁ, তাই তো। বুঝতে পেরেছি এ কোন বেড়ালের কাজ। দাঁড়াও দাঁড়াও, এখনই এর হেস্ত নেস্ত করে আসছি।
তাহলে এবার তোদের দিদিমাকে শুনিয়ে দে। গোপাল, গোপাল, আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন, খুব ভালো সময়ে এসে গেছেন। দুটো গরম গরম ইলিশ মাছ ভাজা খেয়ে যান। আমি মাছ ভাজা খেতে আসিনি গোপাল, শুধু জানাতে এসেছি যে এটা কিন্তু তুমি ভালো করলে না। আমার রান্নাঘর থেকে মাছ চুরি করে নিয়ে আসার জন্যে কাল আমি মহারাজের কাছে তোমার নামে নালিশ করব। তাহলে আমিও বলবো যে মহারাজের নামের ভয় দেখিয়ে মাছওয়ালার কাছ থেকে হুজ্জুতি করে আপনি নিজে খাবেন বলে এক জোড়া মাছ হাতিয়ে এনেছেন। আর এসব শোনার পর কি মহারাজ আপনাকে আর আস্ত রাখবেন? হ্যাঁ, মানে মহারাজের ভয় দেখাচ্ছ? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, দেখাও দেখাও। তবে একদিন না একদিন তোমার এই কাজের জন্যে আমি না তোমায় দেখে নেব। তাই নাকি? তবে চশমা পরে আসবেন কিন্তু, না হলে আবার তালকানার মতো হাতড়ে মরতে হবে। কালকে তোমার ইলিশের খুব ভালো স্বাদ ছিল বুঝলে, এই নাও তার দাম। কিন্তু ও মাছ তো মহারাজের জন্যে। হ্যাঁ, মহারাজের জন্যই। তবে পথের মাঝে হাত ঘুরে আমার কাছে চলে এসেছিল। আর এই কৃষ্ণনগরের সকলেই জানে বিনে পয়সায় আমি কোনো জিনিস খাই না। এই জন্যেই তো বলে গোপাল ভাঁড়। বলো জয় জয় গোপাল ভাঁড়ের জয়। জয় আমাদের গোপাল দাদুর জয়। জয় আমাদের গোপাল দাদু। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.